যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভয়ঙ্কর আচরণ করছে। আশঙ্কা দানা বাঁধছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। এমন হামলায় কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এই প্রশ্ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এদিকে এক বিশ্লেষণও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের একাধিক স্থাপনায় হামলা হয়েছে। স্থাপনাগুলো হলো নাতাঞ্জ, আরদাকান, খন্দাব এবং ইস্পাহানের কাছের কিছু কেন্দ্র। তবে আন্তর্জাতিক সংস্থা আইইএ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের তেজস্ক্রিয় দূষণের কোনো প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু হামলা চালালেই যে বড় বিপর্যয় হবে এমনটি বলা যায় না, কারণ আধুনিক পারমাণবিক স্থাপনাগুলোতে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। বিপদের সময় সেগুলো চুল্লি বন্ধ করে দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু আসল ঝুঁকি তৈরি হয় তখনই যখন এই নিরাপত্তা ব্যবস্থা বা ব্যাকআপ কুলিং সিস্টেম ব্যর্থ হয়। কারণ চুল্লি বন্ধ হয়ে গেলেও ভেতরে তাপ উৎপন্ন হতে থাকে। একে পতনশীল তাপ বলে। এটি নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। জাপানের একটি দুর্ঘটনার উদাহরণ টেনে বিশ্লেষকরা জানান, বিদ্যুৎ সরবরাহ বা কুলিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। আরেকটি আশঙ্কা উপকূলীয় এলাকার স্থাপনা। সেখানে হামলা হলে সমুদ্র ও পানীয় জলের মাধ্যমে দূষণ ছড়িয়ে পড়তে পারে, যা প্রতিবেশী দেশগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ইরান ও যুক্তরাষ্ট্র বেপরোয়া আচরণ করছে, কিন্তু তাদের থামাতে পারে সেই আন্তর্জাতিক শক্তি বা সম্প্রদায় এখন কোথায়? ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।